হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। একদম নতুন রেসিপি, ডিম মৌরি। তো কেমনভাবে বানালাম চলুন সেটা দেখে নিই। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। এইটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ডিমগুলো ভাজবো, তাই ডিমগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি কাট লাগিয়ে নিয়ে এক এক করে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রয়োজন মতো 5টা ডিম নিয়েছি। এবারে খুব ভালো করে ডিমগুলোকে আগে ভেজে নেব। খুব ভালোভাবে ডিম সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি আলু দিয়ে দিচ্ছি ডিমের সাথে দেওয়ার জন্য। বড় বড় ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি, তারপর সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম। এই টমেটোটা যে দেখালাম এটা আমি পিষে নেব। আর এইদিকে যেহেতু ডিম মৌরি বানাচ্ছি সেই জন্য 1 চামচ মৌরি আর সাথে একটু কস্তুরি মেথি নিয়ে শুকনো খোলায় ভেজে নিলাম। এটাকে আমি গুঁড়ে নেব। আলুগুলো এইদিকে ভাজা হয়ে গেছে, সমস্ত আলুগুলো তুলে নিলাম। এবারে ফোড়নে নিয়েছি জিরা, গোটা মশলা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে এখন এটাকে ভাজবো। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, যার মধ্যে আদা, রসুন, ধনেপাতা, টমেটো এই সবগুলো রয়েছে। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়েও কিছুক্ষণ এটাকে এখন কষিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক করে শেয়ার করবেন। এই একটুখানি জল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো মশলা, যার মধ্যে রয়েছে 1 চামচ ধনে, 1 চামচ জিরা আর দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এইগুলোকে দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। একদম নতুন রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত। এই সময় দিয়ে দিলাম একটুখানি চিনিটা অবশ্যই দিতে হবে। রান্নার সমস্ত ঝাল, নুন এইসবের ব্যালেন্সগুলো ভালো থাকে, স্বাদটাও কিন্তু ভালোই হয়। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ডিমগুলো। ভাজা আলু ডিমটা দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে এখন কষাবো। খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মৌরি আর কসুরি মেথি যে গুঁড়ো করে রেখেছিলাম এইটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। যে কোনো রান্নায় যখন ভাজা মৌরিটা ব্যবহার করা হয় না, তো রান্নার যে একটা ফ্লেভার সেটা কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, এই রকম অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে একবার খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। বাস, এটা কিছুক্ষণ ফোটালেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রোজ দিন একঘেয়ে ডিম রান্না না খেয়ে একবার ডিম মৌরি বানিয়ে দেখবেন। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু খেতে দুর্দান্ত হয়। আজকে এটা আমরা গরম ভাতের সাথেই খাবো। আর এই রকম ডিম রান্না দিয়ে 1 থালা ভাত অনায়াসে খাওয়া যায়। রান্নাটা আমার হয়ে গেছে। এবার এটাকে একটা বলে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা দুর্দান্ত হয়েছে, আর স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ডিম মৌরি। এই রকম রান্না যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানাবেন। এই রকম রান্না নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।